আমাদের 40 দিনে রোজা আছে। সেই রোজা হলো আত্মশুদ্ধি এবং জীবন পরিবর্তনের একটা সুন্দর সময়। ওই সময় আমরা 3টা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থনা করে থাকি: প্রার্থনা, ত্যাগ স্বীকার, উপবাস এবং দয়ার কাজ। এই 3টির মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নেই প্রভু যিশুর এই পুনরুত্থানের উৎসবের জন্য। আর পুনরুত্থানের এই সপ্তাহটিকে বলা হয় মহাসপ্তাহ বা পুণ্য সপ্তাহ। এই দিনে এই যে আমরা এখন যে প্রার্থনা কৃষ্ণকার উৎসর্গ করলাম, সেটা প্রভু যিশু খ্রিস্ট তিনি শেষ পুজো শিষ্যদের সঙ্গে শেষ পুজো বলছেন। তিনি রুটি এবং দ্রাক্ষারসের আকারে তিনি এটা স্থাপন করেছিলেন। এই খ্রিস্টজাত খ্রিস্ট প্রসাদ, যে প্রসাদ আমরা গ্রহণ করি, সেটাও এই দিনে স্থাপিত হয়েছে। এবং তিনি যে যাজক পুরোহিত, এই পথটিও সেই দিন স্থাপিত হয়েছে। এবং এটার মধ্য দিয়ে আমরা এই যে প্রতিদিন যে প্রার্থনা করি, যে গায়ত্রী, এই বিষয়গুলো এই পূর্ণ সপ্তাহে স্থাপিত হয়েছে। আর পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডে তিনি, আমরা জানি যে তিনি ক্রুশে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছেন। এবং তিনি এই ভিন্ন পৈশাচিক যে মৃত্যু, মৃত্যু, সেটাকে সেটাকে তিনি জয় করেছেন। অর্থাৎ সেই মৃত্যুটাকে তিনি গৌরবান্বিত করেছেন পুনরুত্থানের মধ্য দিয়ে। আর ক্রুশ সেই জন্য আমাদের কাছে বিজয়ের চিহ্ন, মুক্তির চিহ্ন, আমাদের জন্য আশার। তাই পুনরুত্থান উৎসবে আমাদের প্রথম যে বার্তা তিনি পুনরুত্থিত হয়ে যে বার্তাটি দিয়েছেন, সেটি আমাদের শান্তি হোক। আজকে আমরা প্রার্থনা করেছি জগতের জন্য, এই বিশ্বের শান্তির জন্য। আমি জানি যে বিভিন্ন দেশে দেশে এখনো যুদ্ধ বিগ্রহ, নানা রকমের শান্তি বিরাজমান। বিশেষ করে মধ্যে পাচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেখানে বহু লোক, বহু শিশু সেখানে হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। ইউক্রেন, রাশিয়া, সেখানে যুদ্ধ দীর্ঘদিন, প্রায় 3 বছর হতে চলেছে, সেখানে যুদ্ধ চলছে। এই সমস্ত জায়গার জন্য এবং যে সমস্ত স্থানে নানা রকমের নির্যাতন নিপীড়ন চলছে, সেখানে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে বিশ্ব শান্তি চাই। আমরা আরো প্রার্থনা করেছি আমাদের দেশের শান্তি, আমাদের দেশের এই পরিবর্তিত অবস্থার মধ্যে আমরা যে একটা সরকার, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, যে সরকার একটা সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টার মধ্য দিয়ে যদি আমরা প্রদেশের জন্য স্থিতিশীল গণতান্ত্রিক একটা সুশাসনের ব্যবস্থা হয়, সেই জন্য আমরা প্রার্থনা জানিয়েছি। তবে এই মধ্য দিয়ে আমরা যিশুর প্রথম কথাটি, যে আমাদের শান্তি হোক, আমরা যেন শান্তি পৃথিবী, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে শান্তির জন্য কাজ করতে পারি। শান্তি দূত হয়ে উঠেছে এই প্রত্যাশা, এই অভিব্যক্তি জয় যিশু জয়, এবং হালেলুয়া বলে সবাইয়ের জন্য মন্দির কামনা করি। এই পাঁচটা পর্বের বা পুনরুত্থানের উৎসবে শান্তি প্রতিটি মানুষের অন্তরে রাজত্ব করে তার পর্যাপ্ত পরিশ্রম করবেন।